জি স্যার দেখলাম। গত বেজের রেজাল্ট তো মনে হয় খুবই ভালো হয়েছে। মনে হয় হাইস্ট যে পাইছে সে হচ্ছে কি আপনার 3.92 এই রেজাল্ট আসছে তার। তো সমস্যা নাই, সে তার একটা পরীক্ষায় আপনার আহ, মনে হয় 30 মিনিট না 35 মিনিট পরীক্ষা দিয়ে সে চলে গেছিল ওই ফার্স্ট সেমিস্টারে। তার আবার ওই ইবি ইউনিভার্সিটিতে পড়ে তো, তো ওইখানে তার সেমিস্টারের কোনো একটা পরীক্ষা ছিল। তো এইদিকে সে 30 মিনিট পরীক্ষা দিয়ে পরে চলে গেছিল। তো ব্যাপার না, রেগুলার পড়া যদি মেনটেন করেন তবে ইনশাল্লাহ ভালো রেজাল্টই করবেন। 3.5 আপ থাকবে, তো ওইটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আপাতত প্রত্যেক দিনের পড়া যেটা থাকে ওই প্রত্যেক দিনই শেষ করে ফেলবেন। অবশ্যই। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে পড়াশোনাতে আসি। সেটা হচ্ছে আমরা নবম অধ্যায় করতেছিলাম, হ্যাঁ। তো একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে কি যেহেতু এই অধ্যায় আজকে মানে আগামী দিনে এই সাবজেক্টটা শেষ করে ফেলবো, ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। এখন পরীক্ষার যেহেতু আর বেশি বাকি নাই ডেট, তো সেহেতু হচ্ছে গিয়ে আগামী সপ্তাহের একটা ডেট দেন, ওই ডেটে আপনাদের এই সাবজেক্টের উপর পরীক্ষা নিব। সেটা হইতে পারে আপনার হচ্ছে গিয়ে বৃহস্পতিবার বা বুধবার, আপনাদের ইচ্ছা। মানে ক্লাস দুইটা হবে, সাথে হচ্ছে পরীক্ষা এক্সট্রা একটা দিনে হবে। বুঝতে পারছেন? স্যার এক সপ্তাহ সময় দিলে ভালো হয়। এক সপ্তাহ সময় তো দেওয়াই হইলো। আপনারা এখন পড়া শুরু করেন, আমি তো এখন থেকেই বলে দিচ্ছি। বাকি তো এই 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 যেটা নবম চ্যাপ্টার পড়াচ্ছি এটার বেশি বাকি নাই। আর দশম চ্যাপ্টার একদম ছোট। যাই হোক, আর একটা ক্লাস লাগবে, ঠিক আছে? তো এই নবম আর দশম বাদ দিয়ে আপনারা প্রথম থেকে অষ্টম পর্যন্ত পড়া শুরু করেন। আর রবিবারের দিনে আপনাদের এই আর একটা ক্লাস নিয়ে এই সাবজেক্ট শেষ করে ফেলবো। তো সেহেতু হচ্ছে গিয়ে সামনের 2 দিন তো ছুটি পাচ্ছেন, শুক্র শনি তো এমনি সাপ্তাহিক ছুটি। অর্থাৎ স্যার বলছিলাম ক্লাস শনিবারে নিতেন তাহলে ওরে বৃহস্পতিবারের দিকে পরীক্ষা নিলে তাহলে আপনাদের আর পরীক্ষা তাহলে আছে কয়দিন? 1 মাস কি এক আছে? মাস, বেশি দিন তো নেই। 1 মাস নাই, 1 মাস মতন ধরেন অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, এইরকমও হতে পারে যে আপনার সপ্তাহে 3টা ক্লাসও নিতে পারি সামনের মানে এই আগামী সপ্তাহ থেকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি 3টা হয় তাহলে পরে শনিবার নিব না, সমস্যা নেই, ওইটা ব্যাপার না, টাইম চেঞ্জ করা স্যার যাবে। তাহলে সাবজেক্টটা আগামী সপ্তাহের বৃহস্পতিবারে দিন। হ্যাঁ, তাহলে নেন আগামী সপ্তাহে বৃহস্পতিবারে এই ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম আপনার হচ্ছে গিয়ে পরীক্ষা থাকবে, ঠিক আছে? এটা ডেট চেঞ্জ হবে না, এই ডেটেই পরীক্ষা দিতে হবে সবাইকে। এর মধ্যে 1 সপ্তাহ বেশি সময় পাচ্ছেন তো? না, 1 সপ্তাহ স্যার একটু বেশি। সময় দরকার, হ্যাঁ, হ্যাঁ। কঠিন সাবজেক্ট তো। তো সেহেতু আপনারা হচ্ছে গিয়ে পড়া শুরু করেন, আগে থেকেই বলে দিলাম। আর এমনিতেও গ্রুপে লিখে দিব না, যাই হোক। তাহলে আমরা আজকে পড়াশোনা শুরু করি, যেহেতু আমাদের সময় বেশি নেই, আমরা দ্রুত শেষ করি। সেটা হচ্ছে গিয়ে আপনাদের হিপ করাইছিলাম না, মনে আছে হিপের সংজ্ঞা? জি স্যার, এই যে হিপ, রাইট হিপ। মনে আছে হিপের সংজ্ঞা কি? হিপ কাকে বলে? জি মনে আছে, ম্যাক্স হিপ, তারপরে মিন হিপ। হ্যাঁ, হিপ। এটা হচ্ছে ছোট থেকে ছোট সংখ্যাগুলো থেকে বড় সংখ্যার দিকে যাওয়া, ডান বাম, এই বিষয়গুলো। হিপের সংজ্ঞা মনে আছে কারো? যদি থাকে একটু বলেন তো, হিপ কাকে বলে? কারণ আমরা হচ্ছে হিপ নিয়ে এখন কাজ করব। হিপ সর্ট যেহেতু, আমার হিপ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা লাগবে। কেউ কি পারবেন? মনে আছে সংজ্ঞা? সরাসরি সংজ্ঞা মনে নাই। আচ্ছা, তাহলে পারে আমি বলি, সময় নষ্ট করার দরকার নাই। সেটা হচ্ছে গিয়ে আপনার হিপ হচ্ছে গিয়ে প্রথমে আমরা বাইনারি ট্রি করছিলাম, মনে আছে তো? বাইনারি ট্রি কাকে বলে এটা জানেন? জি মনে আছে, বাইনারি ট্রি গুলা। আচ্ছা, ঠিক আছে। তাহলে বাইনারি হিপ হচ্ছে একটা বিশেষ ধরনের বাইনারি ট্রি স্ট্রাকচার, অর্থাৎ হিপ একটা বাইনারি ট্রি স্ট্রাকচারের
গঠন যে প্রণালী বা সিনট্যাক্স ওটা মেনে চলে, ঠিক আছে। আর হচ্ছে একটা ট্রি স্ট্রাকচারকে তখনই হিপ বলা হবে যখন হচ্ছে কি আপনার ট্রির বিভিন্ন নোড এর উপাদান আপনার হচ্ছে গিয়ে ক্রম অনুসারে সাজানো থাকবে, ওইটা হচ্ছে কি আপনার হিপ বলে। এখন হিপ কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ম্যাক্স হিপ আর মিন হিপ। এখন ম্যাক্স হিপ আর মিন হিপের, আচ্ছা বলেন তো এইখানে যেই ট্রি এটা আছে এটা ম্যাক্স হিপ না মিন হিপ এই পুরোটা? এটা মিন হিপ স্যার। কেমন করে? এটা হচ্ছে এর শাখা যে নোটগুলো সেগুলো ছোট মানের দিকে ধাবিত হয়েছে, বড় থেকে ছোট। এতদিন কি পড়ালাম, উল্টো হয়ে গেল। ম্যাক্স শিপ স্যার, প্রথমে বড় থেকে ছোট ম্যাক্স, প্রথমে তো বড় আপনার সংখ্যা নিয়েছে। রুট নোড হচ্ছে গিয়ে রুট নোডের দিকে তাকাবেন, প্রত্যেকটা রুট নোডের দিকে তাকাবেন। রুট নোড যখন তার চাইল্ড নোড থেকে বড় হবে তখন সেটাকে আপনার ম্যাক্স হিপ বলে। এই দেখেন 95 এর চাইল্ড কত, 85 আর 90, এই দুইটা থেকে 95 বড় না? আবার যদি এটা হচ্ছে গিয়ে একটা প্যারেন্ট হয় বা রুট ধরেন, এর থেকে যে দুইটা চাইল্ড আসছে এই দুইটা থেকে এটা বড়, এটা যদি দেখেন এই দুইটা থেকে এটা বড়, এরকম যেটাই দেখেন না কেন সেটা হচ্ছে চাইল্ড থেকে এটা বড়, এটা যখন হবে এটাকে ম্যাক্স হিপ বলে। ক্লিয়ার? জি স্যার, পরিষ্কার। আচ্ছা, এবার মিন হিপ কাকে বলে? মিন হিপ হচ্ছে এর বিপরীত, অর্থাৎ এই রুট নোড যেটা হবে এটা হচ্ছে সব থেকে ছোট হবে, ঠিক আছে। সব থেকে ছোট বলতে আপনার এই চাইল্ড নোডের থেকে এটা হচ্ছে কি ছোট হবে। অর্থাৎ আপনার হচ্ছে কি যদি এরকম বলা যায় যে এই এই ক্ষেত্রে যদি হয়তো তাহলে হচ্ছে 85 হচ্ছে আপনার রুট হতো, আর আপনার হচ্ছে গিয়ে এটা 90 হইতো, এটা হচ্ছে 95 হইতো, এরকম ব্যাপারটা আর কি, ঠিক আছে। অর্থাৎ আপনার রুট তখন হচ্ছে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে রুট হচ্ছে গিয়ে আপনার চাইল্ডের থেকে ছোট হতো, ওইটা হচ্ছে গিয়ে আপনার মিন হিপ, ঠিক আছে। এবং যেটা হচ্ছে বলতেছিলাম বাইনারি ট্রি, সেটা হচ্ছে বাইনারি ট্রি হচ্ছে সর্বোচ্চ দুইটা চাইল্ড থাকতে পারবে, একটা রুটে সর্বোচ্চ দুইটা চাইল্ড থাকতে পারবে এবং সর্বনিম্ন আপনার শূন্য, একটা মানে কোনো চাইল্ড নাও থাকতে পারে। এখানে হচ্ছে গিয়ে 0, 1 আর 2, এর বেশি আমার চাইল্ড হবে না। দেখেন এখানে যেখানে তাকায় দেখেন এর বেশি নাই, এটার চাইল্ড দুইটা, এটার চাইল্ড দুইটা, আর এই যে 50 যেটা এই 45 যেটা এটার চাইল্ড হচ্ছে একটা, ঠিক আছে। আর এই যে যেটা 50 এর কোনো চাইল্ড নেই, ঠিক আছে। এখন যদি আপনি এখানে একটা এক্সট্রা চাইল্ড অ্যাড করতে চান তাহলে পরে আবার এই যে এই পাশ দিয়ে একটা চাইল্ড আসতো, ঠিক আছে, এই 50-এ যাইতো না। অর্থাৎ আমার লেফট থেকে পূরণ হতে হতে আসবে, ঠিক আছে। সরাসরি আপনি এই যে 45-এ আপনার এই পাশে মানে 45 বাদ দিয়ে আপনি হচ্ছে গিয়ে মানে 45-এর দুইটা চাইল্ড প্রথমে হবে তারপরে 50-এ যাবে। দেখা গেল 45-এ একটা চাইল্ড আছে, আর একটা চাইল্ড যদি আপনি অ্যাড করতে চান এই 50-এ করা যাবে না, আগে 45-এর দুইটা চাইল্ড পূরণ করে তারপর 50-এ যাইতে হবে। ক্লিয়ার? একটু রেসপন্স করেন। জি স্যার, পরিষ্কার। জি ভাই, জি ভাই, কেন? কোনো কোশ্চেন আছে কারো? না স্যার, এই বিষয়ে কোশ্চেন নাই, এগুলো তো আগে করাইছেন। ঠিক আছে, যেহেতু কোশ্চেন নাই সেহেতু আমরা এখন হচ্ছে শর্টে যাব। তো আমরা এখানে বলতেছি যে ম্যাক্স হিপ আর মিন হিপ, এখন আমরা দুইটা চিনলাম। ম্যাক্স হিপ মানে প্রথমে জানলাম হিপ কি, তারপর ম্যাক্স হিপ কি, মিন হিপ কি, এই দুইটা সম্পর্কে আমরা আইডিয়া নিলাম। এখন আমার হচ্ছে গিয়ে পরীক্ষায় কোশ্চেন এইরকম দেবে, এরকম একটা অ্যারে দিবে, এ দিয়ে আপনার হচ্ছে ম্যাক্স হিপ বা মিন হিপ এটা হচ্ছে গঠন করে দেখাতে বলবে, ঠিক আছে। তো আমরা এইটা একটু ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখব। সেটা ধরেন আমার হচ্ছে অ্যারে আছে 2, তারপরে হচ্ছে গিয়ে 9, 7, 6 আর 5। তো এটা আমরা যদি ম্যাক্স হিপ করি তাহলে পরে আমরা হচ্ছে গিয়ে প্রথমে আমরা ইনসার্ট করব, প্রথমে যেটা থাকবে সেটা তো আমরা প্রথমে ইনসার্ট করি, তাই না?
আমরা হচ্ছে গিয়ে এইটা এই অ্যারেটা আপনার সর্টেড অবস্থায় থাকা লাগবে কি মানে থাকা লাগবে এরকম ব্যাপার না, ঠিক আছে? প্রথম যেটা দেবে সেটা তো এলোমেলোই থাকে। তো আমরা হচ্ছে গিয়ে এখন একটা আইটেম কিভাবে অ্যাড করব এখানে সেটা আমরা আর কি দেখব, ঠিক আছে? তো প্রথমে আমরা হচ্ছে গিয়ে ইনসার্ট করব 2 কে। ইনসার্ট মানে হচ্ছে প্রবেশ করানো, তাই তো? তো যখন আমরা 2 প্রবেশ করব এই 2 হচ্ছে গিয়ে রুট হয়ে যাবে। প্রথমে যেটা হয় সেটা তো রুট। এরপরে আমরা হচ্ছে এই সরি এই 2 তো আমরা নিয়ে নিলাম। এখন হচ্ছে 9 আসলো। আচ্ছা ইনসার্ট শর্ট ফর্মে ইন লিখলাম, ঠিক আছে? এখন 2 যখন আসবে আমার এটা বাইনারি ট্রি করব। বাইনারি ট্রি করতে হলে পরে আমার 2 দিয়ে এখানে হচ্ছে আমি অর্থাৎ লেফট থেকে রাইটে যাব। প্রথমে এইটা না, ঠিক আছে? এখন আসেন এটা 2 এটা 9 আমরা ম্যাক্সিভ করতে যাচ্ছি। এটা কি সম্ভব? আমরা তো সত্য কি মানে? না, কি না, হবে? আমাদের উপরে 9 হওয়া লাগবে না? তাহলে তো হয় মানে ম্যাক্সিভের ক্ষেত্রে আপনার হচ্ছে রুট তো বড় হবে, তাই না? তো এইটা যখন হবে মানে এটা যখন সম্ভব না তখন এরা হচ্ছে কি একে অপরের সাথে সোয়াপ করে নেবে, ঠিক আছে? এই 2 চলে যাবে 9 এর জায়গায়, 9 চলে যাবে 2 এর জায়গায়। তো সেই ক্ষেত্রে রুট হয়ে যাবে হচ্ছে কি 9 আর 2 হচ্ছে কি এই জায়গা থাকলো। এইটুকু বোঝেন নাই কে সে একটু রেসপন্স করেন। পরবর্তী যা করব এটার উপর ভিত্তি করেই করব। বুঝতে পারছেন সবাই? জি বুঝছি। আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা ইনসার্ট করব হচ্ছে গিয়ে 9 হয়ে গেল 7 আমরা করব। 7 যখন ইনসার্ট করব তখন আমরা হচ্ছে গিয়ে যেহেতু বাইনারি ট্রি সেহেতু আমরা হচ্ছে গিয়ে আমাদের লেফট থেকে শুরু করতে হবে, যা অলরেডি আমরা করে ফেলছি। এখন এটা রাইটে দেব, ঠিক আছে? এটা কি 7 কি এখানে থাকলে কোনো সমস্যা আছে? না, না, 7 তো শর্ত মানছে। আচ্ছা তাহলে 7 এখানে থাকলে সমস্যা নাই কারণ এর রুট যে নোট সেটা হচ্ছে কি 7 এর থেকে বড়। আচ্ছা ঠিক আছে হুম। সমস্যা নেই। আমাদের 7 কাজ শেষ, এবার আমরা 6 নিব। 9 2 7 আমরা হচ্ছে ইনসার্ট করতেছি হচ্ছে কি 6। এখন বলেন তো এই 6 আমরা কোথায় নেব, কোনটা চাইল্ড বানাবো? এই 6 আমরা 2 এর নিচে। 2 এর সাথে লেফটে সাথে সাথের সাথে ওখানে নিব, সাথে না 2? সাথে নিব, সাথে? সাথে নিব, আল্লাহ কি বলেন, সাথে নিব। আমরা বাইনারি বাম দিক করতেছি থেকে না, শুরু আমরা করব। লেফট থেকে আসব। আমরা স্যার আমরা 2 এ নেব। এই 2 পাশ এর থেকে বামের আসব। লেফটে নেব। হ্যাঁ এই 2 তাহলে এর লেফটে হচ্ছে গিয়ে 6 নেব। এই সোয়াপ করবে এটা। 6 2 এর কাছে যাবে, 2 নিচে আসবে। হ্যাঁ কারণ আমরা হচ্ছে গিয়ে যদি আবার কম্পেয়ারে যাই যে আমার হচ্ছে গিয়ে ম্যাক্সিপের ক্ষেত্রে আমার যে প্যারেন্ট নোট ওইটা হচ্ছে বড় হওয়া লাগবে, শর্ত তাই তো? শর্ত মানছে না। তো জি সেক্ষেত্রে আমার এখানে এটা চলে যাবে, এটা এখানে চলে আসবে। তো এটা যদি আমরা লিখি সেহেতু হচ্ছে গিয়ে 9, এটা হচ্ছে গিয়ে 6 হবে এখানে, এটা 7 হবে আর এটা হচ্ছে 2 হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা ওকে, এরপরে আমাদের হচ্ছে গিয়ে 6 নেওয়া শেষ, আমাদের 5 বাকি আছে। তাহলে আমরা হচ্ছে গিয়ে যদি ইনসার্ট এখানে হচ্ছে 5 লিখি সেহেতু 5 যাবে কোথায়? 2 এর রাইটে যাবে। 2 এর ডান পাশাপাশি, দুয়ের 2 এর পাশে। রাইটে পাশাপাশি, হ্যাঁ। মানে 6 এর রাইট না। আচ্ছা তাহলে আমি আরেকবার লিখলাম না, এখানে হচ্ছে গিয়ে সরাসরি এখানে লিখে দিলাম, অর্থাৎ এটা যেটা হলো এটা এখানে আঁকাবেন, ঠিক আছে?
তো এইটা যেটা করলাম এটা আপনার হচ্ছে গিয়ে ম্যাক্স হিপ ক্রিয়েট করলাম। এখন আমি যদি এই সেম ব্যবহার করে যদি মেইন হিপ তৈরি করতে চাই, তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? তাহলে আমরা চলেন আরেকবার একটু চেক করি। আমাদের অ্যারে হচ্ছে, আচ্ছা এটা আচ্ছা, মেইন হিপে হচ্ছে প্রথমে ইনসার্ট করব 2 রুট আমার ওই রকমই থাকবে। তারপরে 2 এর কাজ শেষ, এবার 9 ইনসার্ট করব। এক্ষেত্রে কি আমার চেঞ্জ করা লাগবে? না স্যার, এটা তো না। সত্য মানছে। কারণ এটা আমার সত্য মেনেই আছে, তাই না? জি আচ্ছা 9 শেষ, এবার হচ্ছে 7। তাহলে এটা হচ্ছে 7 যদি করি তাহলে আমার হচ্ছে 2 আগে হবে, এখানে 9 আসবে আর 7 এখানে আসবে। এতে আমাদের কোনো সমস্যা নাই, তাই তো? না স্যার, জি না, সপ্তম আচ্ছা, মেনে চলছে। এরপরে আমরা যদি হচ্ছে গিয়ে ইনসার্ট করি 6 6, তাহলে পরে হচ্ছে গিয়ে আমরা 2 দিলাম, তারপরে হচ্ছে গিয়ে 9 দিলাম, তারপরে এখানে হচ্ছে গিয়ে 7 হবে। তাহলে 6টা কোথায় দেব? 9 সাথে সোয়াপ হবে। হ্যাঁ, 6 এখানে হবে। এখানে এসে দেখতেছি যে 6 থেকে 9 বড় আছে, যা সম্ভব না। তো সেক্ষেত্রে আমার এটা কি হবে, এটা হচ্ছে গিয়ে 2 আগে আসবে, তারপরে হচ্ছে গিয়ে এখানে 6 হয়ে যাবে, এটা হচ্ছে 7 থাকবে, আর এই পাশে হচ্ছে কি 9 হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি আবার হচ্ছে কি তাহলে 6 নেওয়া শেষ, এখন 5 কোথায় হবে? 5 তো এখানে আসবে, 6 এর এই পাশে আসবে না? এটা তো শর্ত মানছে না। সত্য মানছে না, সেহেতু আর একবার সোয়াপ হবে। এখানে হচ্ছে গিয়ে 5 আসবে পাঁচ আর থেকে এখানে হচ্ছে গিয়ে 6 তখন চলে যাবে। এখানে হচ্ছে 5 চলে আসবে, এখানে হচ্ছে 6 হবে। ঠিক আছে? এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 6 হয়ে যাবে। তো এইটা যেটা করলাম এটা আপনারা এই যে এই এক একটা স্টেপে এসে করবেন। ঠিক আছে? তো জি কোনো সমস্যা আছে এটা বুঝতে? না। যদি না থাকে তাহলে আমরা এখন একটা বড় প্রবলেম সলভ করব, দেখি। প্রথমে হচ্ছে গিয়ে আমাদের এটা দিয়ে ম্যাক্স হিপ আর মিন হিপ সমাবেশ দেখাতে বলতেছে। ঠিক আছে? তো আমরা হচ্ছে গিয়ে প্রথমে আইটেম 85 এটা আমি নিয়ে নিলাম। 85 প্রথমে এটা রুট, তারপরে 31 নিয়ে নিলাম, 31 যাবে এই পাশে ডানে। এটা আমরা প্রথমে ম্যাক্স হিপ করতেছি। ঠিক আছে? তো এটা যেহেতু জি আমরা 31 আনলাম, উপরে 85 আছে, এটা কি চেঞ্জ করার দরকার আছে? না। না, চেঞ্জ দরকার নেই। তাহলে এরকমই থাকবে। আচ্ছা, তারপরে আমরা 21 নিলাম, এগুলো কোশ্চেনে কিন্তু দেয়া থাকবে। ঠিক আছে? ওইটা কোশ্চেনে দেওয়ার পরে ওরা বলবে যে এরকম সমাবেশ দেখাও, ম্যাক্সিপ বা মিনিপ যেটাই দিক না কেন এরকম সমাবেশ। তো এখন আমরা 21 আইটেম আমরা ইনসার্ট করতেছি, সেখানে হচ্ছে গিয়ে তাহলে যাবে হচ্ছে 85 এই পাশে, যেহেতু আমরা বাইনারি ট্রি করতেছি অর্থাৎ দুইটা চাইল্ড হবে। তো 31 এই পাশে 21 এই পাশে আমাদের সত্য এখনো ঠিক আছে, কোনো সমস্যা হয় নাই। এরপরে 30 জি দিলাম, 30 ইনসার্ট করছি, 30 হচ্ছে 31 এই পাশে, কোনো সমস্যা আছে? 30ও ঠিক আছে। ও 21 ওই সোয়াপ জায়গায় করা আবার লাগবে না। মানে এখানে সলভ দেওয়া আছে এই জন্য না, মানে যদি না বোঝেন কোশ্চেন করেন, সমস্যা নেই।
এটা কি ঠিক আছে? মানে কোনো কোশ্চেন মানে এই কোষের দিকে হতে পারে বা কোনো দিকে হতে পারে এরকম কোনো কিছু বা সোয়াপ হবে কারোর কোনো মন্তব্য? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কারণ আমরা হচ্ছে যখনই আমি কোনো কোনো একটা মানে নোডের নিচে আমি যদি কোনো একটা ইনসার্ট করি তখন তার প্যারেন্ট নোডের সাথে কম্পেয়ার করবে সাথে সাথে যে আমার ম্যাক্স হিপের যে সত্য সেটা মেনে চলবে কিনা। আমি যদি এই দুইটা কম্পেয়ার করতেছি, কম্পেয়ার করার পরে জি জি দেখতেছি 31 থেকে 30 আমার ছোট, তাহলে পরে এখানে কোনো সোয়াপ হবে না, সত্য ঠিকঠাক সব আছে। এরপরে আমি হচ্ছে গিয়ে 51 ইনসার্ট করব। 51 ইনসার্ট করলে 31-এর এই পাশে না, জি দেখেন এটা 31-এর এই পাশে ইনসার্ট করছে, করার পরে এটা কি সত্য মানে 31 সত্য থেকে মানে 51 হচ্ছে বড়? ছোট হয়ে যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার এই 51 চলে যাবে 31-এর এখানে, দেখেন চলে গেছে। আর এটাই এ পর্যায়ে কাজ শেষ। এরপরে আমরা আইটেম ইনসার্ট করতেছি 10। দেখেন 10 যখন ইনসার্ট করব তখন কোন জায়গায় করব বলেন তো? 21 21-এর পয়েন্ট বাম ওয়ানের পাশে। সাথে 21-এর এই পাশে। তো দেখেন 21-এর এই পাশে করছে 10, ঠিক আছে। এরপরে যদি 6 করি আমরা, 6 করার পরে 21-এর যেহেতু 10 এই পাশে আছে এই পাশে আমরা 6 ইনসার্ট করলাম। এরপরে 22, এটুকুর কাজ শেষ। এই জায়গা লেভেল পরিপূর্ণ, এখানে আর কোনো জায়গা নাই, প্রত্যেকটাই দুইটা করে চাইল। তাহলে আমরা 30-এর নিচে চলে যাব। 30-এর নিচে এসে 22 ইনসার্ট করলাম। আমাদের কোনো সমস্যা আছে এখানে? না শর্ত পূরণ না। করে। শর্ত পূরণ করে, তাহলে আমি কোনো কিছু করব না। তারপর 25 ইনসার্ট করব। 25 ইনসার্ট করব এই 22-এর পাশাপাশি, মানে এখানে। এটাও শর্ত পূরণ করে। শর্ত পূরণ করে, সমস্যা নেই। এবার 37, 37 যাবে কোন জায়গায় বলেন তো? 31-এর এই জায়গা না? 31-এর এই পাশে। জি জি 31-এর সাথে দেখেন 31 এই জায়গা দিছে, শর্ত পূরণ করছে না। হচ্ছে না, তাহলে আমার সব হয়ে যাবে। তাহলে দেখেন এই যে এখানে 37 চলে গেছে, এটা 31। এরপরে আমার 41 ইনসার্ট করব। 41 যাবে আমার এই 31-এর আরেকটা প্যারেন্ট, এই 37-এর একটা প্যারেন্ট এখানে। তাহলে দেখেন এখানে 41 ইনসার্ট করছে। এখানে সত্য আমার মানে মানে না, কারণ মানে না। 41 হচ্ছে বড়। তো আমার এটা সলভ করবে, এটা 41 চলে গেল, ঠিক আছে। এরপরে হচ্ছে 22 ইনসার্ট করব। 22 ইনসার্ট করলাম, এখানে যেহেতু পুরোটা লেভেল, এখানে লেভেল কমপ্লিট, আমরা 10-এর কাছে চলে আসব। এখানে 10-এর কাছে নিলাম, নিয়ে 22 ইনসার্ট করলাম। আমার দেখতেছি যে এখানে 10-এর থেকে 22 বড়, সলভ করবে। সলভ করে এখানে 22 চলে যাবে, তাই যাবে না? 10 এখানে আসবে। এটা করার পরে আমার কি এটা আবার সত্য মানতেছে? এর কাজ শেষ। না বাপু, 21-এ আবার 21-এর সাথে আবার হচ্ছে গিয়ে এইটার সাথে কম্পেয়ার হবে, অর্থাৎ আলটিমেটলি কিন্তু আমরা এই শুরু থেকে মানে শেষ থেকে শুরু পর্যন্ত কম্পেয়ার করব। যেখানে আমার ঝামেলা হবে সেখানে আমি কম্পেয়ার করব, ঠিক আছে। তো দেখেন এইখানে প্রত্যেকটা স্টেপে, যেমন এখানে যদি আপনার হচ্ছে গিয়ে 52 আসতো আমরা কিন্তু সলভ করতাম। আমরা যেহেতু আমাদের খোলা দৃষ্টিতে দেখতেছি যে 50 থেকে 30 ছোট, সেহেতু আমরা এখানে নরমালি সলভের জন্য কম্পেয়ার করতেছি না, তাই না? জি তো যেহেতু আমি এখানে মানে কম্পেয়ার কিন্তু প্রত্যেকটা স্টেপে করতে হবে। কিন্তু এখানে যখন দেখতেছি যে আমার একবার সোয়াপ হয়ে গেছে, হওয়ার পরে এখানে 22 আসছে, 22 আসার পরে দেখতেছি আবার এখানে 21, মানে সত্য মানে না আমার। যেখানে সত্য মানবে না ওইখানেই আমার হচ্ছে গিয়ে, সাপোজ এখানে যদি আমার এই 22-এর জায়গায় আমার যদি এখানে 87 আসতো, এই 87 আসলে কি করতাম? প্রথমে হচ্ছে গিয়ে এই 10-এর সাথে সোয়াপ করতাম, এখানে 87 আসতো, তাই না? 87 আসার পরে এখানে 21 থেকে বড়, তাহলে আমার এখানে 87 আসতো, এখানে হচ্ছে 21 চলে যাইতো। এই 87 আবার 85 থেকে বড়, সত্য মানে না, তাহলে আবার এইটা এই 87 আবার রুট নোট হয়ে যেত, মেন রুট নোট। তাহলে বুঝতে পারছেন কাহিনী কোথায়? অর্থাৎ আমার মানের উপর নির্ভর করে সেটা যদি এই রুট এইটার থেকে বড় হয়ে যায় তাহলে আমি আস্তে আস্তে উপরে চলে যাব। ক্লিয়ার? আমি এখানে কি করলাম এটা নিয়ে কোনো সমস্যা আছে? যে 87 নিয়ে কি করলাম? না। আচ্ছা তারপর আমি আর একবার বললি, দেখেন এখানে 10-এর নিচে যদি ধরেন এখানে 22 যদি না থাকতো, 87, এই ইনসার্ট আইটেমে যদি আমরা 87 দিতাম,
তাহলে আমার হচ্ছে 10-এর নিচে 87 হতো। 87 10 থেকে বড় না ছোট? বড়। তার মানে হচ্ছে বড়। গিয়ে এটা হচ্ছে সোয়াপ করতো। তাহলে এখানে হচ্ছে স্থান স্থান 87 হতো। পরিবর্তন হবে। হ্যাঁ, 87 হতো। আর এখানে হচ্ছে 10 চলে আসতো। 10 চলে আসছে। এখন 21-এর সাথে আমরা 21 এর সাথে আমার আবার হচ্ছে কম্পেয়ার হইতো। আবার 21 চলে আসতো। 21 এখানে চলে আসতো। অর্থাৎ এখানে 87 87 করে হবে চলে যাবে। আর এখানে হচ্ছে এবার 21 হয়ে যাবে। ঠিক আছে? এই 10 এর জায়গায় 21 হয়ে যাবে। তো এখন 85-এর সাথে 87 আমরা 21 এর সাথে আবার 85। হ্যাঁ, হ্যাঁ, তখন আবার এই ২ টার সাথে কম্পেয়ার হইতো। তখন এই 85 টা চলে আসতো এই 21 এর এইখানে আর 87 যাইতো এই 85 এর এখানে। ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে এটা বোঝার বিষয় ছিল। আচ্ছা, 22 গেল। এর এই অপারেশন এই পর্যন্ত করছে। অর্থাৎ এই যে এটা হচ্ছে গিয়ে 22 এখানে নিয়ে গেছে, 21 এখানে করছে। এই দুইটা। তারপরে আমার আইটেম 87 দেখেন 87 আবার এখানে দিছে। তো 87 যখন দিছে তো সেই ক্ষেত্রে আমার এই 21 এর এই পাশে তো আসবে, তাই না? কারণ আমার এই যে পূরণ করতে করতে আসবো এখানে হবে। তো সেটা এখানে 87 দিছে, 87 21 এর সাথে কম্পেয়ার করছে। এখানে 87 আসলো প্রথমে। তারপরে হচ্ছে গিয়ে এই 22 এর সাথে কম্পেয়ার করছে, এখানে 87 আসছে। এবং শেষ পর্যন্ত এই 85 এর সাথে কম্পেয়ার করে এখানে আবার 87 করছে। অর্থাৎ আগে যে ক্ষেত্রে যা বললাম এটা তাই হয়েছে। দেখেন এখানে 87 এখানে 85 হয়েছে না? জি আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমার লাস্ট যে আইটেম 9 আছে সেটা যদি আমি ইনসার্ট করি তাহলে পরে এই 22 এর এই পর্যন্ত তো সব পূরণ হয়ে গেছিল। তাহলে 6 ফাঁকা ছিল, 6 এর এখানে হচ্ছে আমরা 9 দিলাম। 9 দেখি যে এটা আবার শর্ত মানে না। তাহলে এই 9টায় 6 এর এখানে চলে যাবে। এই হচ্ছে গিয়ে ম্যাক্সিফ আপনার হচ্ছে গিয়ে আমরা করে ফেললাম। আমাদের কিছু একটা অ্যারে দিছিল, সে অ্যারে ব্যবহার করে আমরা হচ্ছে গিয়ে একটা ম্যাক্সিফ তৈরি করে ফেললাম। এবং এখান থেকে আমরা যেটা পাইলাম এটা আবার অ্যারেতে আবার লিখতে হবে। অ্যারেতে কিভাবে লিখছে জানেন? এইটা হচ্ছে গিয়ে 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 7, 8, এটা 9, 10, 11, 12, 13, 14। দেখেন 14 পর্যন্ত আছে এবং 14তে আমরা যেটা বললাম, সরি এই যে এইটা মার্কিং করতে হবে। 14তে এখানে 6 আছে, দেখেন এখানে 6। অর্থাৎ আমরা এই যে প্রথম 87 নেব অ্যারেতে, 87 নিলাম, তারপর 51 নিলাম, তারপর 85 নিলাম, তারপর 30, অর্থাৎ এরকম পর্যায়ক্রমে হচ্ছে এরকম নামে আসবে। ঠিক আছে? এরকম, তারপর এরকম। এটা কি বুঝতে পারলেন কি বললাম? এটা জি কিভাবে বুঝতে করছে? পারছি। জি এর এটা কিভাবে করতে হবে? আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে এখানে আবার মিন হিপ করছে একই সিস্টেম। এটা কি বোঝাই দেওয়া লাগবে? আচ্ছা দেখেন একবার বলে দিই। প্রথমে হচ্ছে মিন হিপের যেটা কথা সেটা হচ্ছে আমার রুট নোট ছোট হওয়া লাগবে, বড় হওয়া যাবে না। ঠিক আছে? তো আইটেম প্রথমে 85 ইনসার্ট করছে 85, তারপর আইটেম ইনসার্ট করছে 31, 85 আর 31 কম্পেয়ার করে আমি দেখতেছি যে 31 এটা স্থান পরিবর্তন হবে 31-এর সাথে। হ্যাঁ, কারণ আপনারা খুব ভালোভাবে দেখবেন যে ম্যাক্স হিপ বলছে না মিন হিপ বলছে। দেখা গেল মিন জি হিপ দিল ম্যাক্স হিপের শর্ত করে আসলেন তাহলে কিন্তু 0 পাবেন। কারণ পুরোপুরি বিপরীত শর্ত। তো সেই ক্ষেত্রে আমার দেখেন এটা হচ্ছে সলভ করে এটা ম্যাক্সিমিম হচ্ছে কি মিনিপে আপনার রুট মনে রাখবেন যে মিনিপে সবসময় রুট ছোট হবে। তো সেক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে 31 উপরে চলে গেল। এরপর 21 যদি দিই 21 আমার এইটা আবার রুট নোট হবে দেখেন। 21 আমি হচ্ছে গিয়ে এইখানে ইনসার্ট করলাম। এটা আবার এটার সাথে হচ্ছে গিয়ে সোয়াপ হবে। এখানে তাই করছে। দেখেন এটা 21 চলে গেছে। এরপর 30 ইনসার্ট করছে 85 এই পাশে। ঠিক আছে, এটা নিয়ে কি কোনো সমস্যা আছে? সমস্যা আছে কারণ 85 30-এর থেকে বড়। তো সেই ক্ষেত্রে এটা স্থান বিনিময় করবে।
তো সেক্ষেত্রে 30 আমার এখানে চলে গেল। তো এই ব্যাপারগুলা একটু সূক্ষ্ম, মানে যখন মানে ব্যাপারটা কিন্তু একটা স্টেপ বুঝলে পরে সব কিন্তু একইভাবে করতেছি আমরা। তো যখন করবেন জি একটু কম্পেয়ারটা মানে খুব ঠান্ডা মাথায় করবেন, তাহলে একদম ইজিলি কয়েক মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যাবে। তো দেখেন এটা হচ্ছে 51 করছে, 51 আমার 30-এর এই পাশে ইনসার্ট করছি, আমার সত্যের কোনো সমস্যা হয় না, আমি এরকমই রাখছি। এরপর আইটেম যখন 10 দিব তখন আমার দেখতেছি যে এই পুরো যে কয়টা আইটেম নিছি তার মধ্যে 10 ছোট, তাহলে আমার এটা রুট নোট হয়ে যাবে একদম। রুট নোট হওয়ার জন্য আমরা 31-এর এই জায়গা তো আমার ইনসার্ট করলাম, এটা এটার সাথে সোয়াপ হবে, পরে এটা এটার সাথে সোয়াপ হবে। তো দেখেন এটা হচ্ছে কি 10-এর সাথে 31 সোয়াপ হয়ে এখানে 10 চলে আসে এবং লাস্টে 21-এর সাথে করে এখানে আমরা মেন যে নোট সেটা আমরা 10 পেয়ে গেলাম। এরপরে 6 করছে, অর্থাৎ আমার ঝামেলা আরো বাড়তেছে। 6 সব থেকে ছোট, তাহলে আমার এখানে ইনসার্ট করছি, ইনসার্ট করার পরে ও একদম মাথায় চলে গেছে সলভ করতে করতে 6। প্রবলেম তো নেই যা বলতেছি। না, আচ্ছা, আইটেম 22 যখন আমরা হচ্ছে ইনসার্ট করছি তখন 85-এর এই পাশে এটা আমার সমস্যা আছে, অর্থাৎ আমার হচ্ছে গিয়ে সত্য মানতেছে না, 85 থেকে 22 ছোট, তাহলে আমার স্থান বিনিময় করবেন। আমি স্থান বিনিময় করে এখানে নিয়ে আসলাম। এখানে আবার দেখতেছি 30-এর থেকে 22 ছোট, তার মানে আবার স্থান বিনিময় করবে। ঠিক আছে, এখানে মূলত হচ্ছে গিয়ে আবার 6-এর সাথে কম্পেয়ার হবে। ঠিক আছে, 6-এর সাথে কম্পেয়ার করে আমি দেখতেছি যে আমার কোনো চেঞ্জ নাই, এই জন্য এখানে রাখছি। ঠিক আছে, মূলত কিন্তু আমরা কম্পেয়ার করেই যাচ্ছি। আচ্ছা দেখেন 25 এখানে আমি ইনসার্ট করলাম, 25 যাবে আমার এই যে এইখানে 30-এর এইখানে। এই যে কোনটার পরে কোনটা আসতেছে এটা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে, যে আমি 25 এখানে কি জন্য দিলাম, এটা নিয়ে কি কোনো সমস্যা আছে? এরপরে আমি যদি আরেকটা 37 আইটেমই করি এটা কোন জায়গায় যাবে, এটা কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? স্যার আমি একটু পরে জয়েন করছি স্যার, এই বিষয়টা আমার একটু বোঝা দরকার। হ্যাঁ স্যার, আমি অর্ডারটা বুঝছি যে কোনটা কোন অর্ডারে বসতেছে আর কি, প্রতিস্থাপন করতেছে, কিন্তু আসলে এটা তো স্যার মনে হয় বাইনারি এটা না, ল এটা হচ্ছে মেনটেন বাইনারি করতেছে। ট্রি। আপনার সত্য হচ্ছে গিয়ে এর হ্যাঁ, হচ্ছে সর্বোচ্চ দুইটা চাইল্ড হবে, প্রথমে লেফট হবে তারপরে হচ্ছে রাইট হবে। ঠিক আছে, এই দুইটার বেশি চাইল্ড আমার হতে পারবে না। এর হচ্ছে গিয়ে এরকম হইতে পারে যে 0, 1 আর 2 এর বেশি চাইল্ড হবে না, এরকম হইতে পারে আপনার। অর্থাৎ এইটার একটা একটা নোট আপনার স্যার, হবে, বের হবে। এটা আমি হচ্ছে যেটা বাইনারি ট্রি। আমি আর আমি যদি হ্যাঁ, স্যার। আর হচ্ছে এই যেমন এটার কোনো হচ্ছে গিয়ে আপনার চাইল্ড আসে নাই, তারপরেও এটা হচ্ছে বাইনারি ট্রি, অর্থাৎ 0, 1 আর 2। আর কোনো আচ্ছা কোশ্চেন? স্যার, মনে করেন 5টা সংখ্যা আছে আর কি, আমি তো ওই সব লেফট সাইডে তো আমি দিতে পারবো না, মানে ওইটা আমি কি লেভেল মিল করে ওই পাশাপাশি বসাবো কিনা? কি বললেন, 5টা চাইল্ড আছে? হ্যাঁ, মনে করেন ধরে নিচ্ছি আমার 5টা সংখ্যা আছে, 5টা সংখ্যা, তাহলে সেক্ষেত্রে আমি আহ, দেখা যাচ্ছে আমি লেফট সাইডে বসালাম 2টা, এই একটা দেখেন দিয়ে তার দেখেন 2টা দেখেন আমি বলি, এই চাইল্ড দেখেন দিলাম। 1 থেকে 5 পর্যন্ত 5টা আমি নিয়েছি। প্রথমে আমার যেটা থাকবে সেটা আমি রুট নোট করব। জি জি। এরপরে হচ্ছে গিয়ে 2 এখানে নিব, হুম, তারপরে 3 এইখানে নেব, নিলাম। 4 নেব হচ্ছে গিয়ে এখানে, 5 নিব এখানে। আমার যদি আরো সংখ্যা থাকতো 6 যাইতো এখানে। ও সেটাই বলছি স্যার, এটা লেভেল ফিল আপ, লেভেল হ্যাঁ, লেভেল প্রথম আমার পুরো মেনটেন করে তারপরে যাইতে লেভেল হবে। বাম দিক থেকে মিলিয়ে আসবে, যদি দুইটা থাকে। বলছিলাম যে এটা তো 4-এর নিচে, 6টা তো 4-এর নিচে গেল না, কিংবা 7টা তো 5-এর নিচে গেল না, তার মানে লেভেল মেইনটেইন। হ্যাঁ এদিকে হ্যাঁ, লেভেল মানে ওই যে এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এটা একটা লেভেল, 3টা লেভেল ওই এখানে। লেভেল জিজ্ঞেস করতেছিলাম। কিন্তু প্রত্যেকটা 2টার বেশি চাইল্ড হতে পারবে না। যখন আমার 2টা শেষ হয়ে যাবে তারপরে আমার এই পাশে যদি থাকে, সাপোজ আমার হ্যাঁ হচ্ছে গিয়ে যদি আমি এই পাশে আমার 3 না থাকতো ধরেন, কথার কথা, তাহলে এবারে এটা হচ্ছে গিয়ে ধরেন, যদিও বা এটা বাইনারি ট্রি হইতো না, কারণ এখানে আমার একটা ফাঁকা রেখে আমি এই পাশে আসতে পারতাম না, এই যে 4 এখানে নামাইতে পারতাম না, এখানে আমার 3 আগে পূর্ণ করে তারপরে আমি হচ্ছে এখানে আসবো। ঠিক আছে, অর্থাৎ আমার একটা লেভেল ফাঁকা রেখে আমি পরের লেভেলে যাইতে পারবো না। এটা হচ্ছে গিয়ে আপনার বাইনারি ট্রির শর্ত। হ্যাঁ, আমি লেভেলের কথাটা স্যার একটু জিজ্ঞেস করলাম। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখেন 37 যখন ইনসার্ট করছে তখন 37 এখানে দিল, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। 41 যখন ইনসার্ট করছে
সেটা এখানে দেবে খুব স্বাভাবিক। সবসময় যে এটা 37 এর 41 নামাইছে, 22 যেটা দিছে 22 হচ্ছে কি এখানে আসবে। এসে দেখতেছি যে আমার হচ্ছে গিয়ে সত্য মানে নাই, এটা আমার চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে চেঞ্জ করছে। এরকম পর্যায়ক্রমে আমার সবগুলো করছে, এবং এখানে যেটা আমি পাবো একদম লাস্টের যে ট্রিটা পাবো, এটা আমি হচ্ছে অ্যারেতে এরকম প্রথমে হচ্ছে কি 1 নম্বর পজিশনে হচ্ছে 6, 2 নম্বর পজিশনে 22, 3 নম্বর পজিশনে 9, তারপরে 25, দেখেন 25, 37, 22, এই যে 37, 22, তারপর 10, এই যে 10, তারপরে হচ্ছে 85, 30, 85, 30, 51, 41, 51, 41, লেভেল অনুযায়ী আর কি। এরকম কন্টিনিউয়াসলি এরকম। তো ইজি আছে না? এই সাবজেক্টটা মূলত হচ্ছে কি আপনার যে কয়টা করালাম, মানে আপনি যদি একটু চিন্তা করেন দেখবেন যে প্রত্যেক এই যে 9 নাম্বার চ্যাপ্টার বাদে 1 থেকে 8 পর্যন্ত যে চ্যাপ্টারগুলো করাইছি, ম্যাক্সিমাম চ্যাপ্টারে আপনার গড়ে 2টা করে অ্যালগরিদম করা হয়েছে। ঠিক আছে? আর প্রত্যেকটা যদি আপনার মাথায় থাকে তাহলে পরে এই সাবজেক্টে মানে একদম 100 এ 100 পাওয়া পসিবল। সংখ্যা যদি আপনারা 1-2 মার্কের কোশ্চেন যদি মনে রাখেন। তাই না? মানে ম্যাথমেটিক্যাল টাইমের মানে ব্যাপার। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নি। আচ্ছা, কে আছেন? এই সিরিয়াল অনুযায়ী একটু নাম্বারটা বলবেন। এই সিরিয়ালে 13 ফয়সাল আহমেদ। 13, স্যার 4, 3 3, তারপর ছয় সরি ছয় 6, জি জি স্যার। স্যার আচ্ছা 14 স্যার 14 স্যার 14 না 14, স্যার 8 নম্বর 8 নম্বর, 10 নম্বর স্যার। 10, 11 নম্বর স্যার। 11, আর কেউ? স্যার আমার হলো নতুন ভর্তি হয়েছে তো, আপনি অ্যাড করেন নি আমার নামটা। নতুন ভর্তি মানে আপনার এখানে নাম নাই না? জি জি, কি নাম উজ্জ্বল আপনার? হোসেন। উজ্জ্বল হোসেন। আমি আপনার 4টা, গত সপ্তাহ 3টা 2টা ক্লাস, এই সপ্তাহ 2টা 4টা ক্লাস করেছি। 4টা ক্লাস করছেন। তো আহ, মানে আপনার তো যখন ই করা হয়, নাম ডাকা হয়, তখন ছিলেন না? ছিলাম আমি, মানে এই বুঝতে পারিনি, আনমিউট করা হয়নি, আনমিউট ছিল, মিউট কাটা হয়নি, এই জন্য আমি বুঝতে পারিনি সিস্টেমটা। আচ্ছা, 4টা ক্লাস, ঠিক আছে। আর কেউ বাকি আছেন? আমার নামের স্পেলিংটা জেড জেড হবে, যে যে দিনা। ঠিক আছে। জি জি, জেড জেড। আচ্ছা, এখন আমরা হচ্ছে গিয়ে আর একটা অ্যালগরিদম দেখব, সেটা আপনার হচ্ছে গিয়ে সিলেকশন সর্ট। ঠিক আছে? তো সিলেকশন সর্ট কিভাবে করে এটা একটু আইডিয়া নিই আমরা। তো আমাদের হচ্ছে গিয়ে একটা অ্যারে দেওয়া আছে, মনে করেন এটা কি, আচ্ছা এটা ওকে।
তো আমরা এটা করতেছি হচ্ছে সিলেকশন সর্ট। তো এই অ্যালগরিদম করার ক্ষেত্রে এখানে বলেন তো এর কত, সাইজ কত, এর সাইজ কত? 5 0 ফাইভ 0 স্যার। থেকে 4 পর্যন্ত। 3 4, তাহলে আমার এর সাইজ হচ্ছে কি 5। তো ফাইভ এই এর ক্ষেত্রে মানে সিলেকশন সর্টের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে দুইটা জিনিস হচ্ছে ধরে নিতে হয়, ঠিক আছে? একটা হচ্ছে গিয়ে আপনার প্রথম যে মানে জিরো লোকেশনে আপনার হচ্ছে গিয়ে যেটা থাকবে ওইটা আমার এটার নাম ধরতে হয় হচ্ছে মিনিমাম, মিন, ছোট হচ্ছে গিয়ে MIN, ঠিক আছে? আর আরেকটা জিনিস ধরতে হয় যে এই পুরো অ্যারের মধ্যে সবথেকে ছোট এলিমেন্ট কোনটা, ঠিক আছে? পুরো এলিমেন্ট মানে অ্যারের মধ্যে সবথেকে ছোট এলিমেন্ট দেখতেছি আমার 2 আছে। তো সেক্ষেত্রে এটা আমি ধরে নিব এটা হচ্ছে গিয়ে লোকেশন হিসেবে ধরতে হয়, ঠিক আছে? শর্ট ফর্মে LOC। কি বললাম এটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। আমি আরেকবার বলি, মানে এটা নিয়ে আমাদের মূলত কাজ করতে হবে, এই দুইটা জিনিস নিয়ে। আমাদের সিলেকশন সর্টের ক্ষেত্রে আমার যে অ্যারেটা দেওয়া থাকবে তার হচ্ছে কি প্রথম 0 নম্বর পজিশনে যেটা থাকবে ওইটা আমার মান যেটাই থাকুক না কেন, এটা যদি 1000ও থাকে এইখানে বা এই পুরো আপনার হচ্ছে কি অ্যারের মধ্যে সবথেকে বড় মান থাকুক না কেন, এটা আমার মিন হিসাবে এটা ধরতে হবে। এটা এই লোকেশনের হচ্ছে মিন, ঠিক আছে? এই ভ্যালুর মিন না। তো যাই হোক, এটা মিন ধরবেন এবং এই পুরো অ্যারের মধ্যে যেটার মান হচ্ছে সবথেকে কম থাকবে ওইটা হচ্ছে কি লোকেশন ধরতে হবে। এখানে আমরা দেখতেছি যে পুরো অ্যারের মধ্যে সবথেকে ছোট যেটা আছে এটা হচ্ছে 2, এটা হচ্ছে লোকেশন হিসেবে ধরতে হবে। এখন মিন আর লোকেশন কি এক হতে পারে, তাই না? চলেন আমরা দেখি এক হয় কিনা অ্যালগরিদম করতে, যে আস্তে আস্তে আগাই। আচ্ছা, তো দেখেন যখন আমরা হচ্ছে এরকম মিন আর লোকেশন পেয়ে যাব তখন আমরা হচ্ছে গিয়ে অ্যাসেন্ডিং অর্ডারে যেহেতু আমরা সাজাচ্ছি সেহেতু হচ্ছে গিয়ে আমার এই দুইটা সোয়াপ করবে, এই দুইটা ভ্যালু সোয়াপ করবে, ঠিক আছে? তো দুইটা ভ্যালু যখন সোয়াপ করবে তখন এর মান হয়ে যাবে আমার যেহেতু এই 0 আর 2 নাম্বার পজিশনের মান সোয়াপ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমার এখানে 2 চলে আসবে এবং এই 15 এই 2 এর জায়গায় 15 চলে আসবে। এইটুকু কি ক্লিয়ার? মানে এটা নিয়ে কোনো সমস্যা আছে কারোর? মানে কি করলাম এটা যদি না বোঝেন আমাকে কোশ্চেন করেন। বুঝতে পারছি। ঠিক আছে। মিন আর লোকেশন স্থান পরিবর্তন করে। আর এটা আমরা হচ্ছে একটা অ্যালগরিদম করেছিলাম না যে পাস বাবল সর্টের পাস 1 পাস 2 করে, তো জি এটা জি, প্রথমটা হচ্ছে পাস 1 হবে, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কি পাস 2। ফার্স্ট টু। তো আমরা যেহেতু এটা সলভ করছি বাকি যে মানগুলো আছে আমরা সেগুলো হুবহু ওই একই পজিশনে লিখে দেব। এটা হচ্ছে গিয়ে 13, 4। তো যেহেতু মানে এইটার হচ্ছে আমরা যখন একটা সলভ করব তখন আমার একটা পজিশন হচ্ছে কি সর্ট হয়ে যাবে, যে বাবল সর্টের একটা আছে না যে আমরা একদম লাস্ট পজিশনে যে আমরা সর্টেড পাচ্ছিলাম মনে আছে? এই যে একটা পাস যখন চালাচ্ছিলাম তখন লাস্টে যে ভ্যালুটা আসতেছিল ওইটা আমার ওইখানে মান হচ্ছে ওইটা সর্টেড হয়ে যাচ্ছিল। তো সেই ক্ষেত্রে আমার এই যে এই মানটা অর্থাৎ এই 2 যেটা এটা হচ্ছে কি সর্ট অলরেডি হয়ে যাবে, ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যেহেতু আমার 2 যেহেতু ফিক্সড হয়ে গেছে 2 নিয়ে তো আমার কোনো কাজ নেই। তো সেক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে এই মিনের মান আবার চেঞ্জ হবে, অর্থাৎ এই 14 নম্বরে অর্থাৎ পজিশন চেঞ্জ করবে, 1 নাম্বার পজিশনে মিন চলে আসবে।
আর লোকেশন আর 4। লোকেশন হবে হচ্ছে গিয়ে কত 4, তাই না? জি। কারণ কি? ডাটার মানটা সবচেয়ে কম। হ্যাঁ, কারণ এই 2 নিয়ে তো আমাদের কোনো কাজ নাই। 2 মনে করেন যে আর নাই এখানে। ঠিক আছে? আমার বাকি যেগুলা থাকবে এই যে 1 থেকে 4 নাম্বার পজিশন যেটা থাকবে এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো যেহেতু আমার লোকেশন এর হচ্ছে গিয়ে সবথেকে ছোট 4 পাইছি, তো এটা আমরা সলভ করে দেব। এটা হচ্ছে পাস 3 হবে। আর 2 এখানে ছিল, 2 আমি অলরেডি এখানে বসাই দিব এবং এই দুইটা ভ্যালু চেঞ্জ হবে। তাহলে এখানে 4 হবে আর 4 এর 14 এখানে চলে যাবে। তাহলে আমার বাকি যে ডাটাগুলো এখানে 15 থাকবে আর এখানে হচ্ছে 13 হয়ে যাবে। এই পর্যন্ত আমাদের সর্টেড 0 1 2 3 4। তাহলে আমার মিনিমাম যেটা ওইটার পজিশন এক ঘর আমার আগাবে, তাহলে এটা আমার হচ্ছে মিনিমাম হবে এবং লোকেশন কোনটা হবে 30 হচ্ছে লোকেশন হবে। তাহলে এই দুইটা আমার সব হবে আবার 2 আর 3 নাম্বার পজিশন যেটা 13 এখানে চলে যাবে 15 এখানে চলে যাবে। তাহলে আমরা পরবর্তী যেটা সেটা আমরা লিখে ফেলি 2 4 13। এটা 15 আর হচ্ছে 14। 15 14। এটা হচ্ছে পাস 4। পাস 4। আচ্ছা, যারা পরে জয়েন করছেন তাদের জন্য আরেকবার বলি, আগামী সপ্তাহের বৃহস্পতিবারে আপনাদের ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের এই সাবজেক্টের উপরে পরীক্ষা হবে। ঠিক আছে? তো আপনারা যারা হচ্ছে গিয়ে একটু কম পড়াশোনা করছেন বা পড়ার সুযোগ পান নাই তারা এই এক সপ্তাহের মধ্যে 10টা চ্যাপ্টার শেষ করবেন। আমি আগামী সপ্তাহের অর্থাৎ আগামী যে ক্লাসটা হবে এই ক্লাসে আপনাদের এই পুরো সাবজেক্টটা শেষ করে ফেলবো। ঠিক আছে? তো 1 থেকে 8 নাম্বার চ্যাপ্টার বা 9 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত যা কিছু পড়াইছি এগুলা অলরেডি মানে এখন থেকে পড়া শুরু করে দিবেন। আচ্ছা, এই পর্যন্ত পরীক্ষাটা তো বৃহস্পতিবার বাদে নেওয়া যায় না? মানে বৃহস্পতিবার অনেকে বাড়ি যায়, তো আমি বাড়িতে যাব, রাস্তায় থাকবো। ম্যাক্সিমাম হলে শুক্রবারে দিতে পারেন, এখন আপনাদের ইচ্ছা, বা আগেও নিতে পারেন। বুধবারে দিলে দিতে পারেন বা শনিবারে। তাহলে বুধবারে দেন। সবার সম্মতিক্রমে যদি কোনো সমস্যা না জি, থাকে তাহলে বুধবারে দেন। সবাই সম্মতি দিলে বুধবারে নিতে পারেন। কারো কোনো বুধবারে প্রবলেম পড়া আছে শেষ হবে বুধবারে? না। আচ্ছা দেখেন, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে কি মিনিমাম এটা হইছে আর লোকেশন এটা যেহেতু ছোট এটা, তো এটা আমার আবার সলভ করবে। সলভ করে আমরা যে ভ্যালুটা পাবো এটা হচ্ছে 2 4 13, এটা 14 হবে, এটা 15। তাহলে আমরা এই পুরো সর্টেড ডাটা এখানে পেয়ে গেলাম সিলেকশন সর্ট পদ্ধতিতে। কারো কোনো প্রবলেম আছে? আর যেটা বলতেছিলেন যে হচ্ছে কি একজন কোশ্চেন করলেন যে এই মিন আর লোকেশন এক হবে কিনা, তো সমান ভ্যালু মানে
এরকম হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে? হয়তো এরকম সিচুয়েশনে আসতে পারে জি যে এখানেও 14 আছে, এখানেও 14। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি এখানে তো আপনার এই 14টা এখানে আনলেও কিছু না, এই 14টা এখানে আনলেও কিছু না, তাই না? তো সেই মেইন লোকেশন পরিবর্তন করা দরকার নাই আর কি হ্যাঁ, হ্যাঁ। সেই সময়। তো এই হচ্ছে কি আপনাদের সিলেকশন শট আপনার যে বইতে দেওয়া আছে তো মূলত অন্য সিস্টেমে আপনি করালেন, এটা অনেকটা ইজি লাগলো। এখন আপনাদের যে এরকম ইচ্ছা করেন, সমস্যা নেই। আর এই অধ্যায়ে অ্যালগরিদম করাবো কিনা মানে আরেকটা কুইক সর্ট বাকি আছে। আপনারা কি আরো অ্যালগরিদম যদি করতে চান আমি নেক্সট ক্লাসে করাবো, না হলে অনেকগুলাই হয়ে গেছে আসলে। স্যার আসলে আমাদের আমরা তো এই বিষয়ে তো দক্ষ না, যে কোনটা আসবে কি আসবে না, যেমন এই যে আরো কিছু বাদ যেগুলো রয়েছে, যেমন আপনার এই যে হিপ থেকে রুট বাদ দেয়া, তারপর আছে কুইক ওইটা শট। দরকার নাই, ওইটা হচ্ছে কি আপনার একটু প্রসেস, ওইটা আসবে না আপনাদের। জি স্যার। মার্চ শট তো সেদিন আমরা করলাম, কিন্তু জি, মার্চ শট আবার এই যে এখানে দেখছি যে 519 নম্বর পেজ একটু 519 ব্যতিক্রম মনে হচ্ছে কেমন। মানে এইটা হচ্ছে কি আপনার প্রসেসটা কি বলবো মানে ইউটিউবে যদি দেখেন, হ্যাঁ, ইউটিউবে দেখলে পরে দেখবেন যে আপনার বইতে যেরকম আছে ইউটিউবে মানে আদার্স বইতে একটু অন্যরকম ভাবে করছে। তো এটা সমস্যা না, আপনারা যদি বইটা ভালো বুঝতে পারেন, বইয়ের নিয়মে করবেন, কোনো সমস্যা নাই, বা আমি যেটা বুঝাইছি এটা করলেও সমস্যা নাই। এই যে বিষয় হচ্ছে কি, যখন আমরা ক্লাস করি আপনার মানে আপনার এই প্রসেস গুলো আমাদের ধরতে খুব সহজ হয়, আর নতুন এই যে বইতে যে বিভিন্ন রকম দেখলে মাথা ঘোরে স্যার। আমার বইয়ের ওটা একটু কঠিন লাগছে, আচ্ছা, বুঝতে পারছি না, কিন্তু যেটা বুঝাইলে তাহলে সুন্দর বোঝা সিলেকশন যাবে। সর্ট আমি যেটা করলাম এখানে সেমই তো করাইছে, পার্থক্য কি পাইলেন? কোনো কি পার্থক্য আছে? আমি বলছি যে প্রথমটা আপনার হচ্ছে গিয়ে জি জি, মিনিমাম পাঁচটা ধরবেন, একবারে আর এই একবারে বড় সঠিক করে দিয়েছে, আপনি 5-1 করে দিয়ে 1-2 করলেন, এজন্য একটু ইজি লাগছিল। হ্যাঁ অনেকটা একই করছে ওইটা যে। আপনার এগুলো প্রেজেন্টেশনের তো ব্যাপার, সমস্যা নেই স্যার। এটা হ্যাঁ, প্রেজেন্টেশন। এগুলো তো সমস্যা নাই, কিন্তু হ্যাঁ, না হ্যাঁ, কিন্তু মানে মার্চ শটের এটা ধরেন যে এই সিস্টেমটা আমাদের ধারণার বাইরে, যে কি পি সমান যেটা এম প্লাস বললাম মানে আমি আমার কথা শোনেন, আমি যেটা করছি মানে আপনার প্রসেস এক, কিন্তু আমার প্রেজেন্টেশনটা আলাদা ছিল। যেমন আমি হচ্ছে জি পাস ওয়ান দিয়ে আমার এখানে এই যে দেখেন এটা এই যে আমার পজিশন যেটা এই যে দেখেন এর পজিশন এইরকম লেখে, ঠিক আছে? বা আমি এই যে 0 1 2 করে ওই রকমও লিখতে পারেন, বা এটা এই এর মধ্যে আমার হচ্ছে গিয়ে এই পজিশনটা হচ্ছে 1 নম্বরে। তো এই 1 নম্বর পজিশন আর 4 নম্বর পজিশন নিয়ে কাজ করছে, সেটা এখানে লিখছে। তো আমি সেটা কি করছি, পাস ওয়ান লিখে এখানে যেহেতু আমার এর পজিশন আমি উপরে লিখে রাখছিলাম, সেহেতু আমি ওইটা নিয়ে আর লিখি নাই। জাস্ট এরকম আপনাদের বোঝার সুবিধার্থে এরকম দেখাইছি যে সোয়াপ করতেছে, ঠিক আছে? তো মানে একটা তালিকা দিয়ে এরা শেষ করে দিয়েছে হ্যাঁ, হ্যাঁ, শর্টকাটে। shortcut। তো যেটা সহজ মনে হবে ওইটাই করবেন, প্রেজেন্টেশন লেভেল যেটা আপনাদের সহজ মনে হয় ওইটাই করবেন, কোনো সমস্যা নেই। এই জায়গায় দেখেন, এখানে আপনার হচ্ছে বাবল শট আমরা শেষ করছি, হিপ শট শেষ করলাম, তারপরে সিলেকশন সিলেকশন। শট শেষ হয়েছে, মার্চ শট শেষ। এখন বাকি আছে হচ্ছে গিয়ে ইনসারশন শট আর হচ্ছে কুইক শট। এ করলে আমার এই অধ্যায় আর কিছুই বাকি থাকে না, ঠিক আছে? এখন যদি আপনারা সাজেশনের ক্ষেত্রে আসেন তাহলে এই দুইটা একটু কম ইম্পর্টেন্ট, কিন্তু জেনে রাখলে ক্ষতি কি টাইপের একটা ব্যাপার। এখন আপনাদের ইচ্ছা, যদি চান আমি স্যার করাই। আমরা করবো স্যার, যদি আসে পরীক্ষা আবার দেখা গেল। ঠিক আছে, তাহলে এইটা আগামী ক্লাসে আপনাদের এই অ্যালগরিদম প্লাস লাস্ট একটা অধ্যায় এই দুইটা দিয়ে শেষ করে দিব। আর এই যে দেখেন এখানে এই একটা কোশ্চিন আসছে, কিছু সর্টিং অ্যালগরিদমের নাম লেখে, এই কোশ্চিন কি দাগানোর দরকার আছে বলেন তো? এইটা তো আমরা করলামই, 6টা তো আমরা বললাম 6টা করতেছি, ওই 6টার নাম লিখে দিলেই তো হয়ে গেল, এটা কি দাগানোর কোনো দরকার আছে? যে বাবল সর্ট, কুইক সর্ট, হিপ সর্ট, তারপর মার্জ সর্ট, সিলেকশন সর্ট, এগুলো না পড়লেও পারবো স্যার।
হ্যাঁ, সেটাই মানে আমি এই জন্যই মানে কিছু কোশ্চিন আছে ওইগুলো দাগাই না, বুঝতে পারছেন? তো কিন্তু এগুলো দাগানো মানে না যে এগুলো পড়বেন না, কিন্তু এগুলো অলরেডি পড়া শেষ, রিভাইজ দেওয়ার সময় তো হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আপনাদের সময় মনে হয় শেষ হয়ে যেতে পারে, তো আমি কোশ্চিনগুলো দাগায় আর গ্রুপে, 3 মিনিট আছে। হ্যাঁ গ্রুপে হচ্ছে কি আপলোড করে দিব না। আর আগামী আহ, দেখি আমি প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বললে, যেহেতু 1 মাস সময় আছে এর মধ্যে যেহেতু শেষ করতে হবে, আপনাদের সপ্তাহে 3টা ক্লাসও নেওয়া লাগতে পারে। তো সেহেতু আপনাদের শনিবারে ক্লাস নিব না রবিবারে ক্লাস নিব, এটা আমি গ্রুপে আপনার আগামীকালকে আমি জানাই দিব না, ঠিক আছে? আগামীকালকের মধ্যে যদি আপনার হচ্ছে 2টা ক্লাসই থাকে তাহলে পরে আপনার রবিবারে নিব আর বুধবারে। আর যদি 3টা ক্লাস হয় তাহলে পরে শনি মঙ্গল বুধ এইরকম টাইপের কিছু একটা টাইম তখন ভাগ করা যাবে, সমস্যা নেই। তো এই যা শেষ করলাম এর মধ্যে কারোর কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার বলছিলাম স্যার পরীক্ষা কবে নাগাদ হতে পারে এমন কোনো তথ্য পাওয়া গেছে কিনা? গ্রুপে দিছে তো। ওটা তো ফর্ম ফিল আপ না কিসের কথা জানি লাগছে, রেজিস্ট্রেশন সম্ভবত। রেজিস্ট্রেশন তার নিচে বলা নাই যে ওই মাসে পরীক্ষা হবে এরকম টাইপের কিছু একটা, না কি লিখছেন? আমি তো সেপ্টেম্বরে আসলে পরীক্ষা হবে স্যার। যে ডিপ্লোমার পরীক্ষা চলছে তো, ডিপ্লোমার পরীক্ষা শেষ হলেই আপনার এটার পরীক্ষা শুরু হবে। জি এরকম কিছু একটা। তো যাই হোক, আমি প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে আপনাদের আগামী ক্লাসে মানে পারফেক্ট তথ্য আমি দিতে পারবো। আজকে তথ্যটা দিতে পারতেছি না, আগামী ক্লাসে ইনশাল্লাহ বলে দিব না যে কি অবস্থা, আপডেট নিউজ কি। ইনশাআল্লাহ স্যার। এগুলা আসলে দাগালাম না, এগুলা যেহেতু ওই যে হিপ শটের মধ্যে ফেলে দিলাম, এটা ওই রকমই করবেন। এই কোশ্চেনটা মাস্ট দেখবেন, এই কোশ্চেন মানে যতই কঠিন হোক না কেন এই অ্যালগোরিদম মুখস্থ করতে হবে।